আছো? ঠিক নেই আঙ্কেল। কোথায় যাবে? আয়শা আন্টির কাছে। তোমার আয়েশা আন্টি কোথায় থাকে? কালামিস। তোমার বাবা মা বেঁচে নেই? সে ব্যাপারে এখন কথা না বলি, আমাকে আপনি সেখানে নিয়ে যান। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আপনি ফিরে এসেছেন। ধন্যবাদ মা। বাবা, আপনি মনে হয় এখন টায়ার্ড, একটু রেস্ট নিন। এখনো কোনো খবর নেই? কল করছি, ধরছে না। আবার করো। ফোন ধরছে না। সেমা বাবা, ও গত রাতে বাসায় আসেনি। বাবা, আপনি বললে আমি ওর খোঁজ করি। আমি তোমার সাথে আসবো? না ভাই, লাগবে না। ঠিক আছে, আমাকে জানাবে কি হচ্ছে। ভাই, এমন কিছু কি হচ্ছে যা আমরা জানি না? সব এলোমেলো হয়ে গেছে। কি হয়েছে? পরে বলছি সব। তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি কেন লুকাবো? বললাম তো তোমাকে সবকিছু পরে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন কোথায় যাচ্ছ? এখানেই আমিও থাকো। যাব। আমি দেখছি। তুমি এমন করছো কেন? তুমি সেমাকে খুঁজতে বাইরে যাবে কেন? চিন্তা হচ্ছে। তোমার চিন্তা হবে কেন? কেন হতে পারে না? পারে না। তোমার শুধু আমাকে নিয়ে চিন্তা করা উচিত। আমাকে কি একবারের জন্য জিজ্ঞেস করেছো যে সঙ্গুল কি অবস্থা, ঠিক আছো? জিজ্ঞেস করেছো? সঙ্গুল, এখন প্লিজ আবার শুরু করো না। আর কেউ নেই পৃথিবীতে, সেমার জন্য চিন্তা করতে হয়। সেমা, তুমি নিশ্চয়ই এরহানের মুখ খুলিয়েছ। আমরা কোথায় যাচ্ছি? আমি তোমাকে কিভাবে বলবো? আমিও তো খুঁজছি। কিন্তু আমরা কোথায় খুঁজছি? দেখো, বুঝতেই পারছো আমাদের এখন কি করতে হবে। আমি ক্যাফেগুলোতে খুঁজছি আর তুমি আইসক্রিমের দোকানে। সিনানকে তো চেনোই, ও যে কোনো কিছু করতে পারে। এসব কি বলছো? ওর কি একটাও বন্ধু নেই যার কাছেও যাবে? আয়েশা? আয়েশা? আয়শা? হ্যাঁ, আয়েশা।
যা বলছি মন দিয়ে শোনো। সিনান স্কুল থেকে পালিয়ে গেছে, মনে হয় ও তোমার কাছে আসতে পারে। ও কি তোমার ওখানে গিয়েছে? একটু খেয়াল রেখো। ও আবার কেন স্কুল থেকে পালালো? তোমাকে পরে সব বলছে। এখন ওর মনটা একটু খারাপ আছে। আচ্ছা, আমি তো এখন বাসাতেই যাচ্ছি, কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছি না। আয়শা, তুমি ওর খোঁজ পেলে আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জানাবো, চিন্তা করো না। আয়েশা আন্টি, আবার কেন পালিয়েছো সিনান? তোমার বাবা মাত্রই কল করেছিল, তোমাকে নিয়ে চিন্তা করছে, পাগলের মতো খুঁজছে। দেখো আয়েশা আন্টি, তোমাকে একটা কথা বলি, তুমি যদি বাবাকে কল করে বলো আমি এখানে, তাহলে আমাদের বন্ধুত্ব শেষ। দেখা যাবে, আগে আমরা ভেতরে যাই নাকি? তাড়াতাড়ি। ওকে। এলিফ, এটা কি? এখন আমরা কি করব? বেবি, এটা তুমি কি করলে? একটা বারো চিন্তা করলে না? হ্যাঁ, তুমি শুধু ওই মোচওয়ালার হৃদয়ে না সব পত্রিকার প্রথম পেজে জায়গা করে নিচ্ছ। এখন আমরা কি করতে পারি এই মুহূর্তে বলে দাও না এলিফ। শেষ আমার ক্যারিয়ার। হ্যাঁ, তুমি শেষ। তোমার বাবা এখানে চলে এসেছে। এই, উনিও দেখেছে। বাবা, ওয়েলকাম। যাও, এখন তোমার ট্রেলারে যাও। ভাই, কোনো একটা ঝামেলা হয়েছে। দাঁড়াও দেখি। সেমা নিখোঁজ, সেফেরও কিছু বলছে না। একটা বড় ঝড় আসবে মনে হচ্ছে। একটা বড় ঝড় এসে গেছে ভাই। আবার কি ঝড়? এই যে নিজের চোখে দেখো। জনপ্রিয় নায়িকা চিকদেম সোনারকে তার নতুন প্রেমিকের সাথে দেখা গেছে। হাস্যকর কথাবার্তা। এখন তুমিও কিন্তু একটা সেলিব্রিটি হয়ে গেলে। গুড লাক ভাই। বাজে কথা বলো না, এখন আমি কি করব? একটা অ্যাসিস্ট্যান্ট জোগাড় করে ফেলো। চুপ করো তাসকাপা, প্লিজ চুপ করো। ফোন ধরছে না? না, ধরছে না। ও এখন আমাদের উপর খুব রেগে আছে। তুমি যদি ঝামেলা না বাঁধাতে এসব কিছুই হতো না। রেবেকা, আল্লাহর ওয়াস্তে এখন আবার তুমি শুরু করো না প্লিজ। ও এখন আয়শার কাছে কেন গেল আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। কারণ ওর নিজের মনের কথা বলার মতো আর কেউ নেই আয়শা ছাড়া। আমার মনে হয় আয়শাও একা, একটা বাচ্চার সাথে বন্ধুত্ব করছে। ওকে মনে হয় তুমি ঠিক মতো সময় দাও না। ভাই, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব ওখানে যান। ওকে? এর কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? বাবা, তুমি যা মনে করছো আসলে তা না। ও আমার কলিগ। শুটিং এর সময় একজন ফটোগ্রাফার ছবিটা তুলেছে। দেখো, তুমি তো আমাকে চেনো। আমি কখনো তোমার সাথে উঁচু গলায় কথা বলিনি। তোমাকে অনেক বিশ্বাস করি, কিন্তু যদি আর এরকম ঘটে তাহলে ফলাফল ভালো হবে না। বাবা, তুমি চিন্তা করো না, এরকম আর কিছুই হবে না, প্রমিস। ভালো, ঠিক আছে তাহলে। হ্যালো জুলফিকার, এখন কি অবস্থা? আমার ক্যারিয়ার শেষ। বাবা এখানে এসেছিল, বুঝতে পারিনি কি বলবো। কি করবে এখন? আমি জানি না তোমরা সেলিব্রিটিরা এরকম সময় আসলে কি করে থাকো। আমি কি আর করতে পারতাম? অস্বীকার করেছে, বলেছে কলিগ। আচ্ছা আচ্ছা, মন খারাপ করো না প্লিজ। শোনা, আমরা দেখি কি করা যায়। তুমি এখন কোথায় আছো? সেটে আছি এখন। আমরা এখন মায়ামিতে, সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। খবরদার এখানে আসার চেষ্টা করবে না, মোচওয়ালা মানুষ। তুমি এটা কি কি করলে? করেছি মানে? উনি এখনো তার গাড়িতে ওঠেননি। মিস্টার হাক্কি, এখন আমরা কি করব?
আমাকে নামিয়ে দিয়ে তুমি আবার এখানে চলে আসবে, কিছুক্ষণ থাকবে এখানে, দেখি এটা সত্যি কিনা। সেই লোক আসলে ওর খোঁজ কর। ঠিক আছে। ও আমাকে মোচওয়ালা মানুষ ডাকছে। মোচওয়ালা মানুষ মানে কি? কে বললো? ওই যে ওর একটা ম্যানেজার আছে না, কোকড়া চুলালা? হ্যাঁ, ওই সব ম্যানেজার একরকম। ওরা আমাদের মতো মোচওয়ালা পুরুষ পছন্দ করে না, একটু নরম মানুষ পছন্দ করে। ওই যে কানে দুল পরে থাকে, বড় চুল, বুঝতেই পারছে। ভাই আমি চাই তুমি এমন কারোর সাথে না জড়িয়ে যাও, ঠিক আছে? মেয়েটা পাগল হয়ে যাচ্ছে, ওর বাবাকে ভয় পাচ্ছে। এখন আমাকে বলো আমি কি করব? তুমি এখানে কি করছো? মেয়েটার কাছে যাও। সত্যি বলছো? হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। সেমা, সেমা দরজাটা খোলো। সেমা, স্যার আপনি কি করছেন? চিন্তা করবেন না ম্যাডাম, আমি ওর বন্ধু। সেমা তুমি ভেতরে আছো, আমি তোমার ফোনের রিংটোন শুনতে পাচ্ছি। আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। তালা খোলার জন্য কাউকে ডেকে আনো। আমি কি পুলিশকে খবর দেব? পুলিশকে না, তালা খোলার জন্য কাউকে ডাকো। আমি কি বোঝাতে পারিনি? তালা খোলার জন্য একজন লোক দরকার। আচ্ছা আচ্ছা, রাস্তার উপরে একজন আছে। থ্যাঙ্কস। সেমা, দরজাটা খোলো না প্লিজ, আমরা কথা বলবো, তুমি দরজাটা খোলো। হ্যাঁ এখানেই আছে, কিন্তু তোমার উপরে রেগে আছে। আমি বুঝতে পারছিলাম ও তোমার ওখানে যাবে। আচ্ছা ঠিক আছে আয়শা, আমরা রাস্তায় আছি, তোমার ওখানে আসছি। তোমার সাথে কে আছে? আমরা রাস্তায় আসছি। রেবেকা আছে তোমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি এসে তোমাকে সব বলছি। আবারও অনেক ধন্যবাদ, রাখছি আয়শা। ওকে। তোমাকে না বললাম বাবাকে কল করতে পারবে না? আমি যাচ্ছি। সিনান, 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 দাঁড়াও 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 দাঁড়াও। দেখো এখন কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সিনান, ওরা তো তোমার বাবা মা। জানি, কিন্তু এমন বাবা মা চাই না যারা সব সময় ঝগড়া করে। একদম ঠিক বলেছো, কিন্তু দেখো সিনান, বড়রা তো মাঝে মাঝে এমন করে, তাই না? মাঝে মাঝে, সব সময় না। সিনান, আমার কথা শোনো। তোমার বাবা না আসা পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? ওকে। ভেতরে আসুন। সেমা, কোথায় তুমি? সেমা তুমি কোথায়? সেমা, সেমা ঠিক আছো? এটা কি করেছো তুমি? সেমা, সেমা ওঠো, জলদি ওঠো। আমি চলে কোথাও যাও। যাবো না, নিজেকে একটু সামলাও। সেমা, আমাকে একা থাকতে দাও প্লিজ। আগে আমাকে বলো কি হয়েছে। দেখো, ওরা যখন আসবে তুমি ওদেরকে বলে দেবে যে তুমি আর ওদের কোনো ঝগড়া দেখতে চাও না, ব্যাস হয়ে গেল। তোমার কি মনে হয় ওরা শুনবে? হ্যাঁ শুনবে। আমি কি টয়লেটে যেতে পারি? ওকে যাও।
সামনে থেকে ডানে যাবেন। সিনান, সিনান দৌড় দিও না, সিনান, 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 সিনান। সিনান, সিনান প্লিজ থামো, সিনান। সিনান, ঠিক আছো? ঠিক আছো তুমি? হ্যাঁ? তুমি ঠিক আছো বাবা? ঠিক আছো? তোমার কি ঠিক এসব আছো? খেলা মনে হচ্ছে? একটা গাড়ি তোমার উপর দিয়ে চলে গেলে কি হতো? চিৎকার করছে কেন? ও এমনিতেই ভয় পেয়েছে। তুমি ঠিক আছো সোনা? অনেক ও একটা বাচ্চারও খেয়াল রাখতে পারে না। চলো আমরা যাই। আমি তোমাদের সাথে কোথাও যাব বাবা না। দেখো একজন মাতাল আর একটা মেয়েকে কি বলছে। কিভাবে চুপ করে থাকি? তোমরা এখানে কেন এসেছো? আমরা তোমার জন্য এসেছি তোমাদের সোনা। আসা উচিত হয়নি, স্পেশালি তুমি। তুমি না আসলেই ভালো হতো। সিনান, এটা তুমি কি বলছো বাবা? সেমা, এসো, এদিকে এসো। কি হয়েছে? এরহান কি বলেছে? ও কিছু বলেনি। তুমি ওকে মেরে ফেলেছো তাই না? ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে? সত্যি? হ্যাঁ, ও পালিয়ে গেছে। আমি গাধার মতো ওকে পালাতে দিয়েছি, যাকে আমি বছরের পর বছর ধরে খুঁজছিলাম। সেফার, তুমি ওকে কেন লুকিয়ে রেখেছিলে? এমন কি জানো তুমি? আমি যা করেছি তোমাকে বাঁচানোর জন্য করেছি। এখন চলো, রেডি হও, বাবা ওয়েট করছে তোমার জন্য। চলো তাড়াতাড়ি। বাবাকে ওয়েট করানো যাবে না। আমি সরি, আমি ওভাবে বলতে চাইনি। কোনো সমস্যা নেই সোনা। কিন্তু তোমরা দুজন ঝগড়া করবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, ঝগড়া করবো। প্রমিস? প্রমিস। প্রমিস। চলো বাসায় যাই।
তুমি ওখান থেকে পালিয়েছো সত্যি? আমি সত্যি পালিয়ে এসেছি। তুমি তো ওকে কিছু বলনি তাই না? না, আমি তাকে কিছুই বলিনি। আর এখন আমি ইস্তানবুলেও নেই। ভালো। কিছু লাগলে আমাকে জানিও। ওয়েল ডান। মুস্তাফা, আমি তোমাকে কি বলেছি? বারবার বলেছি রেবেকাকে আমার কাছ থেকে দূরে রাখবে, প্লিজ। আমার ক্ষমতা থাকলে আমি ওকে আমার কাছ থেকে দূরে রাখতাম। একটা বাচ্চার সামনে আমাকে কিরকম ছোট করলো। আমি নাকি একটা বাচ্চার খেয়াল রাখতে পারি না, এমন ভাব যেন আমার নিজের ছেলে। সরি, আমি এভাবে বলতে চাইনি। সিনান আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, তুমি জানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু রেবেকাও তো অনেক কিছু পার করে এসেছে। হ্যাঁ, ও একটু সেন্সিটিভ। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি ওর দিকটা বুঝতে পারছি, কিন্তু আমার দোষটা কোথায়? হয়তো ও একটু জেলাস। ও তোমাকে নিয়ে জেলাস? না, আমাকে নিয়ে হবে কেন? কি আবল তাবল কথা বলছো তুমি? সিনান আর তোমাকে নিয়ে জেলাস। আমরা একসাথে এটাও সামলে নেব। এটা কি? এটা কি রকম জীবন হলো বলো আমাকে? এটা তো জীবন না, এটা মনে হচ্ছে একটা সার্কাস। আরে দাঁড়া দাঁড়া, এগুলো আমার কথা। খবরদার আমার কথা তুমি চুরি করবে না, এগুলো আমি করবো। মজা করবে না কিন্তু, আমার রাগ কিন্তু এখনো যায়নি। আর একটা চ্যালেঞ্জ। কি দারুণ, তাই না? আচ্ছা ঠিক আছে, একটা ব্যাখ্যা দায়ের করে পত্রিকাগুলোতে পাঠিয়ে দাও। ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। দেখো দেখি কাণ্ড। কেন এসেছো তুমি? এটা ওর কাজের জায়গা। এই ছেলে চুপ, কোনো কথা বলবে না, খবরদার। আমাকে ধমক দেবে না। এলিফ, তুমি ঠিক আছো? এই তো আছি। না, নেই। আমি ঠিক নেই। সদরুদ্দিন, ওরা কিছু বুঝবে না তো? যতক্ষণ শান্ত থাকবে ততক্ষণ বুঝবে না। আমার ভয় হচ্ছে। খুবই চমৎকার। হ্যালো। আরে মিস্টার সদরুদ্দিন, বসুন। মনে হচ্ছে পুরো থানা বাহারি উম্মানের হয়ে কাজ করছে। আমরা আমাদের হাফ শিফট আপনাদের জন্য খরচ করছি। আপনার তো খুনের মামলায় কাজ করার কথা না? ওরা আমাকে অর্গানাইজড ক্রাইমসের প্রধানের পদ থেকে সরিয়ে উম্মান পরিবারের শাখা প্রধান বানিয়েছে। বাদ দিন এসব। কেমন আছেন মিসেস সঙ্গুল? ভালো আছি, আপনি কেমন আছেন? যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি জিজ্ঞেস করুন, আমাদের তাড়া আছে। দেখুন, এখানে প্রতিদিন শত শত অপরাধী আসে। জানি না এটা কি বলবো, সিচুয়েশন, এক্সপেরিয়েন্স নাকি অভ্যাস, যাই বলুন না কেন, এইসব অপরাধী বলতে পারেন ওরা প্রায় একই রকম ব্যবহার করে মিসেস সঙ্গুল। যাদের আবার উপর মহলে পরিচয় আছে তারা ভয় দেখায়। যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি করুন, আমাদের হাতে সময় নেই। মিসেস সঙ্গুল, আপনি মিস্টার ফেরিদকে চিনতেন তাই না? হ্যাঁ, চিন্তা, আমার ডক্টর ছিল। আপনি কেন ওকে মারতে গিয়েছিলেন বলুন তো? এটা সত্যি না, শুধু কথা বলেছিলাম, আর কিছু না। মিসেস সঙ্গুল, দেখুন, মিথ্যা কথাতেও কিন্তু আমরা অভ্যস্ত, আমরা বোকা না। আপনি ওনাকে প্রায় মেরেই ফেলেছিলেন মিস্টার সদরুদ্দিন। আমি কাউকে প্রায় মারি না মিস্টার মুরাদ, একদম মেরে ফেলি। সদরুদ্দিন, দেখো, তুমি যদি চাও আমরা কিছুদিনের জন্য দূরে থাকি, তুমি যেটা ভালো মনে করো। আমরা কেন আলাদা থাকবো? আমি এটাই বলতে যাচ্ছিলাম, আমরা কেন আলাদা থাকবো এইসব সাংবাদিকদের জন্য?
কিন্তু বাবাকে নিয়ে কি করব যদি উনি জেনে যান? এটা এখন একটা সমস্যা। তুমি ঠিক বলেছ, বুঝতে পারছি না এখন কি করব। মিস্টার হাক্কি, লোকটা আবার এসেছে। হ্যাঁ, মিস এলিফ আপনাকে মিথ্যা কথা বলেছে। তাদের মাঝে কিছু একটা চলছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি সব বের করছি। এখন আপনারা দুজন বলছেন যে আপনারা কিছুই জানেন না, তাই তো? না, কিন্তু আমার মনে হয় আপনি কিছু জানেন অবশ্যই। এরা কারা সদরুদ্দিন? মানে আমিও ঠিক শিওর না, বাসায় গিয়ে ভালো করে চেক করে বলছি আপনাকে। আপনি কি একটা লিস্ট তৈরি করে রেখেছেন নাকি বলুন তো? এটা মনে হয় প্রথমেই ছিল। সে ব্যাপারে এখন আমরা না যাই। আপনাদের ডাকা হয়েছে এটা বলার জন্য যে কিছু মনে পড়লে আমাদের জানাবেন। আমরা অলরেডি জানি খুনি কে, কিন্তু ক্যাপ্টেন বলেছে আপনাকে কল করতে। আচ্ছা, আমরা এখন যেতে পারি? অবশ্যই অবশ্যই। স্যার, এই খুনের ব্যাপারে আরো একটা ইনফরমেশন পাওয়া গেছে। একটা মেয়ে নাকি সেই সময়ে দুইজনকে দেখেছে বাড়ি থেকে বের হতে, একজন পুরুষ আর একজন মহিলা। ঠিক আছে, কাল কাউকে পাঠানোর জবানবন্দি নেওয়ার জন্য। কিছু বলবেন নাকি সদরুদ্দিন? গুড লাক। তুমি শুনেছো? মেয়েটা চিনতে পেরেছে। ও কি তাদেরকে বলে দেবে না ওই দুজন দেখতে কেমন ছিল? ওর যা ইচ্ছাও বলুক, আমরা বলবো যে আমরা ওর দরজায় নক করেছিলাম, ও দরজা খোলেনি। সদরুদ্দিন, ওরা কি আমাদেরকে বিশ্বাস করবে? আরে ওই মুরাদ কিচ্ছু করতে পারবে না, ও আমাদের ভয় দেখাচ্ছে। আমার মনে হয় না, আমার মনে হয় ও বুঝতে পেরেছে। কিছু একটা করো সদরুদ্দিন। কি করব? আমাদের এখন ওই মেয়ের বাসায় গিয়ে টাকা দেওয়া উচিত, যেন পুলিশকে কিছু না বলে। আরে না, এটার দরকার নেই। সদরুদ্দিন, আল্লাহর ওয়াস্তে আমার কথা শোনা, এখন আর রিস্ক নেওয়ার সময় নেই। শুধু কিছু টাকা ধরিয়ে দিলেই হবে। আচ্ছা, আগে বাসায় গিয়ে বাবাকে দেখি, আজ রাতে ওখানে যাব। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার ক্লিনিকের কি অবস্থা? এখন আর ওখানে যাচ্ছ না? তুমি কি আমার সাথে মজা করছো? ওরা তোমাকে বের করে দিয়েছে? ওরা করে, আমারই আর ওখানে যাওয়ার সাহস নেই। এখন তো মাত্র শুরু হলো, তুমি আরেকটু অপেক্ষা করো। আমি তোমাকে আরো অনেক টেনশন দিব, তুমি কোনো চিন্তা করো না। তুমি একদম পাগল হয়ে যাবে, পাগল। বাহ, চমৎকার চমৎকার। আয়শা যেন একটা দিনও শান্তিতে না কাটাতে পারে। চালিয়ে যাও, চমৎকার। আচ্ছা, কি হলো আবার? হ্যাঁ বাবা, বলো। আয়শা কেমন আছো মা? ভালো। তুমি কি ছাড়া পেয়েছো? হ্যাঁ, সব ঝামেলা মিটে গেছে। তুমি মুস্তাফার সাথে? হ্যাঁ। ভালো, তোমরা দুজনেই এখানে চলে এসো। কেন? জরুরি দরকার। মুস্তাফাকেও সাথে নিয়ে আসবে, অপেক্ষা করছি। কি বললো? আমাদের ডেকেছে। আমাদের? আমাদের। বাবা, জাফরকে আইসিইউ থেকে রিলিজ করে দিয়েছে। ও কিভাবে বেঁচে গেল? ওর আয়ু ছিল তাই ও বেঁচে গেছে। এত কাছে থেকে 3 বার গুলি করেছে, আর কি করার ছিল? আপনার ওকে মাথায় গুলি করা উচিত ছিল। সেটা করলেই ভালো হতো। আচ্ছা, আমাদের পক্ষ থেকে কে সাক্ষ্য দিয়েছে? বাবা, মুস্তাফা জাফরকে ভালো প্যাচে ফেলেছিল। তখন জাফরের অবস্থা একদম দেখার মতো হয়েছিল। ও যে কোনো কিছু করে ফেলতে পারে। সেফের আর সেমার কোনো খবর আছে? ওরা আসছে বাবা।
এসো এসো সেমা। কি অবস্থা মা, তুমি কোথায় ছিলে? আল্লাহর কাছে শুকরিয়া আপনি ফিরে এসেছেন। ধন্যবাদ মা, ধন্যবাদ। আমার চিন্তা হচ্ছিল, সব ঠিক আছে তো? শরীরটা ভালো লাগছিল না, এখন ঠিক আছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে মা। থ্যাঙ্কস। সব ঠিক হয়ে যাবে। থ্যাঙ্কস। সদরুদ্দিন, আমাদের এখন যাওয়া উচিত না? ও সেমা, ওয়েলকাম। কোথায় ছিল তুমি? শরীরটা খারাপ ছিল সঙ্গুল। সব ঠিক হয়ে যাবে। বাবা, আমাদের যেতে হবে। কি ব্যাপার সদরুদ্দিন, তুমি বারবার কোথায় চলে যাচ্ছ? তেমন কিছু না বাবা। এখন কোথায় যাচ্ছ? বাবা, বন্ধুরা আমাদের দাওয়াত করেছে, আমরা ওখানেই যাচ্ছি। ভালো ভালো, যাও, ঠিক আছে। নিগার, অনেক খিদে লেগেছে। ঠিক আছে, খাবার তৈরি করছি। আরে রেবেকা, এটা কি করলে? এটা অন করতেই হবে। আমাকে কি 2 মিনিটও শান্তিতে থাকতে দেবে না? রেবেকা, তোমার মা রান্না করছে। আবার বাসায় ঝামেলা শুরু হলো। কি বললে মা? আবার বলো। কে? আমি? না, তোমার মা আমাকে বলেছে, আমাকে বলেছে। আমি একটা ঝামেলা হয়ে গেছি, তাই না? তোমরা সবাই শান্তিতে বসবাস করছিলে, আমি এসে তোমাদের সেই শান্তি নষ্ট করে দিলাম না মা? শোনো, তোমার স্বীকার করা উচিত যে তুমি একটু একরোখা। একদম ঠিক বলেছ মা। সিনানও একই কথা বলছে। তুমি জানো আজও আমাকে কি বলেছে? আমি কেন ফিরে এসেছি। ও একটা বাচ্চা ছেলে, এত সিরিয়াসলি নিচ্ছ কেন? কথাটা ভুলে বলে ফেলেছে, সেভাবে হয়তো বলতেও চায়নি। ও আয়েশার সামনে এই কথা বলেছে। আমার খুব খারাপ লাগছে। মা, ও সেভাবে বলতে চায়নি। এসো এসো মা, বসো 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 এখানে। হ্যালো, কি খবর সেমা? এই তো আগের মতোই। ভালো লাগছে বাবা। হ্যাঁ, ধন্যবাদ মা। কি হয়েছে, আমাদের ডাকলে কেন?
একটা লোক আমাদেরকে খুব জ্বালাচ্ছে। কে? একটা অভদ্র লোক। ওর নাম জাফের, ওর সম্পর্কে তোমাকে বলেছিলাম। আমার ভয় হচ্ছে যে ও তোমার কোনো ক্ষতি করতে পারে। আমি তোমাকে এখানে কিছুদিন থাকতে বলতাম, কিন্তু আমি জানি তুমি থাকবে না। এজন্য আমি মুস্তফাকেও ডেকেছি। তুমি কখনো আয়েশাকে চোখের আড়াল করবে না, 1 সেকেন্ডের জন্য দূরে যাবে না। চিন্তা করবেন না, আপনি যেমন চান। এক মিনিট। এত কিছু করার পরও এখন আমার বডিগার্ডও হবে? আয়েশা, ব্যাপারটা এখনো বিপজ্জনক। সেটা আমার দেখার বিষয় না। তোমরা বারবার বিপদে জড়াও আর বলো আয়েশাকে প্রোটেক্ট করতে হবে। চিন্তা করবেন না, আয়েশা আমার সাথে থাকবে। তাহলে বুলেট প্রুফ জ্যাকেট পরতে হবে। আয়েশা, তুমি সবকিছুতে এত বাড়াবাড়ি করো কেন? তুমি কেন আমাকে সবসময় এত জোর করো, যেখানে তুমি জানোই যে আমি এটা পছন্দ করি না? সেমার কি হয়েছে? ওর শরীরটা একটু খারাপ। আচ্ছা, আমি ওকে দেখে আসছি। মা, আমার সোনা, প্লিজ মন খারাপ করো না। সিনান কিন্তু ভুল কিছু বলেনি। তুমি যখনই আসো আমাদের মাঝে ঝগড়া হয়। সিনান তোমাকে একটু হাসি খুশি দেখতে চায়, একটা সুখী পরিবার দেখতে চায় ও। এক কাজ করো, তুমি মুস্তফা আর সিনান একসাথে একদিন ডিনারে গেলে কেমন হয়? কি বলো? এসব কি বলছো নিগার? এটা কখনোই সম্ভব না। কেন সাল? অনেক বাবা মা আছে তাদের সন্তানের জন্য একসাথে থাকে, আর একবার বাইরে গেলে কি এমন ক্ষতি হবে? এটা করা কি ঠিক হবে? কোনো দরকার নেই, বুঝেছো? বাবা, মুস্তফা এমনিতেই তোমার উপর ভীষণ রেগে আছে। ওর কাছে যা আছে পুলিশকে দিয়ে দেবে, আর সিনানকে নিয়ে নেবে। দেখা যাক কি হয়। আমার মনে হয় তোমার আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। আমি মুস্তফাকে চিনি, ও সিনানের জন্য সবকিছু করতে পারে।